আমরা এই রোগীর আর একটা রোগ নিয়ে আলোচনা করতেছি। আপনার ছোটোবেলা থেকেই ঠান্ডা লেগে থাকতো, 12 মাস ঠান্ডা থাকতো, ঘন ঘন সর্দি কাশি ছিল এবং শ্বাসকষ্ট হইতো। আচ্ছা, এই সমস্যাগুলোর কি অবস্থা এখন? এখন আমি একটু ভালো। শুরুর দিকে তো যে ছিল মানে শ্বাসকষ্টটা আমার অন্যরকম ছিল। এটা হচ্ছে আমি রাতে যখন ঘুমাইতাম হঠাৎ করে শ্বাস নিতে পারতাম না, ধড়ফড় করে উঠে যেতাম। একা একা ঘুমানো একটা মানে অসম্ভব ব্যাপার ছিল। মাঝে মাঝেই শ্বাস নিতে আমার কষ্ট হতো। আর ঠান্ডা আমার যখন লাগতো সেটা কমতোই না সহজে, মানে একদম মাসখানেকও লেগে যায় এরকম একটা ব্যাপার। আর অনেক কাশি হতো আমার, এত পরিমাণ কাশি হতো যে মানে আশেপাশের মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে এমন ব্যাপার। তো এখন আল্লাহর রহমতে এগুলো সব ভালো হয়ে গেছে। এখন আপনার ঠান্ডা লাগে? না, এখন তো কাশি তো এখন নাই? না, কাশি তো এখন নাই আলহামদুলিল্লাহ। ঠান্ডা যদিও লাগে 3-4 দিন, বড় জোর 1 সপ্তাহ, এর মধ্যে ভালো হয়ে যায়। আচ্ছা, এই রোগীর যে ছোটোবেলা থেকে একটা ঠান্ডা প্রবণতা, এর জন্য আমি তাকে টিউবারকুলিনাম প্রেসক্রিপশন করছিলাম। পরবর্তীতে ল্যাকেসিস এই ওষুধগুলোর মাধ্যমেই কিন্তু সে তার ঠান্ডা কাশি সর্দি শ্বাসকষ্ট এগুলো সম্পূর্ণভাবে ভালো হয়ে যায়। আমি তাকে সহস্রদমিক প্রেসক্রিপশন করছিলাম। সে কিন্তু এই টোটাল কয় বছর, 3 বছর, হ্যাঁ 3 বছর তার যে কোনো সমস্যায় সে আমার কাছ থেকে ওষুধ নেয়। সেই রোগগুলো কিন্তু তার এখন স্থায়ীভাবে ভালো হয়ে গেছে। যেমন এই শ্বাসকষ্টটা সে ছোটোবেলা থেকেই ভুগতেছিল শ্বাসকষ্ট, হ্যাঁ এই রোগগুলো ছোটোবেলা থেকেই ছিল এবং এর প্রত্যেকটা রোগের জন্য এলোপ্যাথি এবং বিভিন্ন হোমিওপ্যাথিক ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু আপনি স্থায়ীভাবে সমাধান পান নাই। তো এখন আপনি কি বলবেন, আপনি কি এখন স্থায়ীভাবে সুস্থ? এখন তো আল্লাহর স্থায়ীভাবেই সুস্থ। এলোপ্যাথি চিকিৎসা যেমন নিয়েছিলাম, যে ঠান্ডার জন্য চিকিৎসা নিতাম, আমার ঠান্ডাটা শুকিয়ে গিয়ে আরো শ্বাসকষ্ট বেড়ে যেত। শ্বাসকষ্ট বাড়তো, মাথা ব্যথা হইতো? হ্যাঁ, মাথা ব্যথা তো প্রচন্ড ছিল, মানে মাথা ব্যথার কারণে আমি চোখ খুলতে পারতাম না। আর এখন আল্লাহর রহমতে ঠান্ডা ভালো হয়ে গেছে। আমি এখন মাথা ব্যথা এখন আছে? না, মাথা ব্যথা এখন নাই। আল্লাহর রহমতে যে এখন ঠান্ডা যেমন লাগে 2-3 দিন পরে ভালো হয়ে যায়। আচ্ছা, আগে বুকে গড় শব্দ হইতো, এটা কি এখন আছে? না, এখন আচ্ছা, ধন্যবাদ। তাহলে এই রুগীর আপনি শুনলেন যে এর লাইফে কিন্তু বিভিন্ন প্রকার ডিজিজে জর্জরিত ছিল, আর সেই রোগগুলো কিন্তু হোমিওপ্যাথিতে স্থায়ীভাবে ভালো হচ্ছে। অর্থাৎ এই রোগগুলো যে ভালো হয়েছে এগুলো কিন্তু আর তার সহজে ফিরে আসছে না। তার শ্বাসকষ্টতা এখন নাই, তার ঘন ঘন ঠান্ডা লাগার ভাবটা নাই, তার সর্দি কাশি এই সমস্যাগুলোও নাই। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনি হোমিওপ্যাথি সম্পর্কে মানুষকে কি বলবেন? আমি তো হোমিওপ্যাথি সম্পর্কে এটাই বলবো যে আপনারা অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসক দ্বারা চিকিৎসা করান এবং যে কোনো রোগের স্থায়ী সমাধান পাবেন ইনশাল্লাহ। হোমিওপ্যাথি খান, সুস্থ থাকুন।